টাকার জন্য জীবন মরণ সব একদিকে করে দিয়েছি। সে যদি ভালো না থাকে আমি বাঁচি কেমন করে বল দেখিনি? ও মামনি, তুমি কেন এরকম মন খারাপ করছো বলো তো? হ্যাঁ, সত্যি সত্যি তো তুমি যদি না আসতে তাহলে তাহলে তো বাবাকে এই বিপদ থেকে সত্যি কেউ রক্ষা করতে পারতো না, কেউ না। হ্যালো কাকুন, মানুষটার মনের মধ্যে যে এত কথা ছিল সে তো কোনোদিন বুঝতেই পারেনি। সব আমার গোছানো হয়ে গেছে এইদিকে। ও মামনি, তোমার তো আবার হাঁটুর ব্যথাটা বেড়েছে না, তুমি তো মাটিতে বসতে পারবে না। তার আমি জল চৌকি নিয়ে আসছি। বলো আমার জল চৌকি লাগবে নে। আরে তুমি বসো না, আজকে আমি তোমাকে খাইয়ে দেবো। হ্যালো নতুন বউ, আগের জন্মে তুই আমার মেয়ে ছিলি? না হলে পরের মেয়ে হয়ে আমায় এত যত্ন করিস কি করে বল দেখিনি? তুই তো আমাকে মামনি বলে ডাকিস লো, হিসেব মতো আমি তো তোর মাই হলুম বল। মেয়েকে না খাইয়ে আমি একা একা খেয়ে নেবো মা গো? তাই কখনো হয়? নে নে নে, নিজের খাবারটা নে নে। এই যে মামনি, বুঝছিস বল দেখিনি? তুমি খালি বসো তো, আমি খাইয়ে দেবো, তুমি খাবে। এসো। কি জ্বালা বাপু। না মামনি, বসো দেখি এখানে, এসো। এই তো। আগে তোমাকে খাইয়ে নি, তারপর আমি খাচ্ছি। এই তাহলে আমি উঠলুম। কি ভেবেছিস আমাকে ছেলে ভুলুচ্ছিস? আমি কিছু বুঝতে পারিনি কো। আজকে চাঁদ বাবার জ্বর হয়েছে, সে ভাত খায় না, ওই জন্য তুইও ভাত খাবি নি? না না মামনি, দূর, সেসব কিছুই না। শোন কাকন, তোর থেকে না মেঘে মেঘে বেলা আমার অনেক হলো। তুই আমাকে শিখোস নি মা। তুই আমাকে শিখুচ্ছিস? তা সে ভাত খায়নি তো কি হয়েছে, রুটি তো খেয়েছে। তুই আমার থালা থেকেই খা মা, খা। আমাকে অল্প করে দে মা, বেশি দিস নি, আমি মুখে তুলতে পারবো নি। তুই অত করে বলছিস সেই জন্যই দুটো খেতে রাজি হয়েছি। মামনি, এই বাড়িতে কিন্তু কিচ্ছু থেমে নেই। হ্যাঁ, সবাই ঠিক মতন খাওয়া দাওয়া করছে। না না না, সবই ঠিক মতন চলছে, শুধু তুমি। সবার সঙ্গে আমার তুলনা করলে হবে লো? আমি হলুম গে বাড়ির বড়, তার থেকেও বড় হলো গে আমার স্বামী। সে কথা তো আমি ভুলে যেতে পারিনি গো। ওই যে বললুম নি, এতদিন তো বুঝতেই পারিনি কো যে তার মনের মধ্যে কত কথা জমা হয়ে আছে। হ্যাঁ, একটা জিনিস আমি বুঝতাম, আমাকে যতই নাতি ঝাঁটা মারুক না কেন, আমার জন্য তার কোথাও একটা মনের মধ্যে দয়া মায়া আছে। কেমন ধারা ছেলে মানুষের মতো করতেছিল, আমার হাতখানা ধরে খালি বলতেছে রাধা তুমি যেওনি, রাধা তুমি যেওনি। সেটা চুটকি দেখে ফেললো বলেই তো কেমন ধরো অশান্তি করলো। যে কথাটা বাবার অনেকদিন আগে বলে দেওয়া উচিত ছিল, সেই কথাটাই বাবা এতদিন পর বলল। আমার তো অবাক লাগছে এই কথাটা ভেবে যে এত বছর ধরে বাবা এই কথাটা না বলে থাকলো কি করে। নাও নাও নাও, তাড়াতাড়ি নাও। এসো বৌদি, এসো। কি বলেছিলাম তোমায়? দেখো কি করছো, দেখো। কি বাবা, সত্যিই তো দিদি ভাই, শাহনাদি তো ঠিক কথাই বলেছে গো। আর বাবা, এর তো যাওয়ার কোনো লক্ষণই নেই। আচ্ছা দিদি ভাই, দাদা যাই বলুক না কেন, তিনি তো শয্যাশায়ী, তার কথা ধরলে তো চলবে না। দাদা বিছানায় শুয়ে একটা কথা বলে দিল আর আমাদের সবাইকে সেটা মানতে হবে, তা তো হতে পারে না। দাও।
দাঁড়াও। ছুটকি, এখানে খেতে দিয়েছো কোন সাহসে? কোন সাহসে বলো? ছি মা, মানুষটা দুদিন কিছু খায়নি, এক ফোঁটা জলও খায়নি। সেই মানুষটা দুপুর গড়িয়ে বিকেলবেলা একটু খেতে বসেছিল, আপনি থালাটা এইভাবে লাথি মেরে ফেলে দিলেন। এই তো শুধু একজনেরটা ফেলা হয়েছে, দরকার পড়লে না তোমার থালাটা এইভাবে লাথি মেরে ফেলে দেখিয়ে দিতে পারি যে তুমি ওর থেকে বেশি কিচ্ছু না। বার বেড়েছে তোমার, জানো, বড্ড বার বেড়েছে। এখান থেকে পুপুলকে নিয়ে ধেয়ে ধেয়ে করে নাচতে নাচতে গেলে বারাসাত, গিয়ে ওকে নিয়ে এলে, তখন একরকম কথা বললে, আর এখন অন্য কথা বলছো। তুমি কি ভেবেছো আমরা ভুলে যাব, তোমাকে ছেড়ে দেবো? কেন ভুলে যাবে পিসিমণি? মানুষের রক্ত শরীরে থাকলে নিশ্চয়ই মনে রাখবে, আর আমি তো মনে রাখার জন্যই করেছি কাজটা। চুপ কর নতুন বউ, মুখ লাগাসনি। আমি বলেছিলাম তো আমি খাবো নি। বগ্নকে দিয়ে দুটো চিড়িমুড়ি আনিয়ে খেয়ে নিত। বড়রা কথা বললে সেটা শুনতে হয়। এই যে ছুটকি আমার ভাতের থালাটা নাতি মেরে ফেল দিলে, এতে কি আমার সম্মান বাড়লো বল? হাড়িতে তো ভাতের অভাব নেই মামুনি, আর যদি ভাতের অভাব হয় তাহলে বাড়িতে তো চাল আছে, চালের অভাব নেই। আর তাও যদি বুঝি যে এই বাড়িতে তোমার জন্য চালের অভাব হয়েছে, তাহলে আমি দোকান থেকে চাল কিনে এনে তোমাকে নতুন করে রান্না করে খাওয়াবো মামুনি। শোনো মেয়ে, খুব লম্বা চওড়া কথা বলছো তো, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। চেনো না তুমি আমাকে, একদম চেনো না। যথেষ্ট চেনে তোমাকে, একসাথে আছে, সবসময় চোখের সামনে দেখছে, ভাবলে কি করে তোমায় চিনবে না? কি আপনি জলগায় উঠে এসছেন কেন? কি করব, এই চেঁচামেচি শুনে নামতে বাধ্য হলাম। যদিও এটা হবে সে আশঙ্কা আমি আগেই করেছিলাম। শোনো মা, আমি তোমায় একটা কথা বলি, খুব সিরিয়াসলি বলছি। তোমার জন্য আমার বাবার যদি কোনো বাড়াবাড়ি হয় তাহলে আই উইল নট স্পেয়ার ইউ। পুপুল, তোর কিন্তু খুব বার বেড়েছে। তুই এই মেয়েটাকে দিয়ে বৌদিকে অপমান করাতে চাইছিস? আমি কি তোটা সহ্য করতে পারছি না পুপুল। শোনো পিসুমণি, কঙ্কাবতী এমনই একটা মেয়ে যে অন্য কাউকে অপমান করতেও জানে না, অপমানিত হতেও দেয় না। অনেকে বলবে যে এটা ওর গুণ, কিন্তু আমি বলছি যে এটাই ওর দোষ। কারণ এই পৃথিবীতে বেঁচে থাকতে গেলে জানতে হয় যে ইটের জবাব পাটকেলে দিতে হয়। ও সেটা জানে না, তাই হয়তো তোমাদের সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করে। পুপুল, পুপুল, এবার কিন্তু তুমি ডেলিভারিটলি আমাদের সবাইকে অপমান করছো, তাও আবার তোমার বউয়ের সামনে। কেন? তোমরা বুঝি সেটা ডিজার্ভ করো না? এখানে এই ভাতগুলো ছড়িয়ে আছে কেন এভাবে? কি হয়েছে? মনে হচ্ছে মামুনি খেতে বসেছিল। কি হয়েছে মামুনি? কিছু হয়নি কো চাঁদ বাবা, নতুন বউ অনেক কটা ভাত বেশি দিয়েছিল তো আমি বলেছি ভাতটাকে একটু কমে দে। ভাতটা কমাতে নিয়ে গেছে, হাত থেকে থালাখানা পড়ে গেছে। ছি মামুনি, তুমি অন্তত মিথ্যে কথা বলো না। তুমি কেন সবার দোষ ডাকতে চাইছো?